মানবিক মুখ্যমন্ত্রী। মানবিক মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়ে এবার নেতাজি ইন্ডোরে সাক্ষাৎ। শিক্ষাকর্মীদেরও আহ্বান জানানো হয়েছে আজকের এই বৈঠকে। মমতার সঙ্গে বৈঠকে ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা প্রত্যেকেই রয়েছেন। মুখিয়ে রয়েছেন বঞ্চিতরাও। দূর দূরান্তের জেলা থেকে কলকাতায় দলে দলে চাকরিহারারা এসেছেন আজকের এই বৈঠকে। মুখ্যমন্ত্রী কি বলেন তা শুনতে। তবে সকাল থেকেই যে উত্তেজনার ছবি ধরা পড়েছে দফায় দফায় এই বৈঠকের আগে, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। বাবুঘাটের ছবি। দুটি গেটে আজ এই বৈঠকে থাকা না থাকা নিয়ে রীতিমতন হাতাহাতি বচসা বাঁধে এবং দু দলের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েন। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন দুজন। তাদের প্রাথমিক শুশ্রূষা দেওয়া হয়। উত্তেজনার সময় ছবি দেখাচ্ছি একদিকে আপনাদের, এবং ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন দুজন। সকাল 10টার ছবি বাঁদিকে, যেখানে যথেষ্ট উত্তেজনা, যেখানে ধস্তাধস্তি। পুলিশ এসে পরিস্থিতি যদিও শেষে নিয়ন্ত্রণে এনেছে। রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রৌনক, দফায় দফায় আজ উত্তেজনা ছড়িয়েছে, সকাল থেকে আমরা সেই ছবি দেখিয়েছি। এখন পরিস্থিতি কি? আর কতজন রয়েছেন যারা ভিতরে প্রবেশ করবেন? এখনো 33 জন রয়েছে, যার মধ্যে যাদের কাছে শ্বাস নেই, সকাল থেকে যাদেরকে ঘিরে প্রাথমিকভাবে উত্তেজনা তৈরি হয় তারা কিন্তু এখনো গেটের বাইরে রয়েছেন। যে কটি গেট রয়েছে প্রত্যেক কটি গেটের বাইরেই তারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছেন। তাদেরকে বৈঠকের ভেতরে প্রবেশ করার জন্য সুযোগ করে দিতে কলকাতা পুলিশ আগেই কিন্তু এমনটা তারা আশ্বাস দিয়েছিলেন। এবং এখন পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণে। নেতাজি ইন্ডোরের ভেতরে মুখ্যমন্ত্রী প্রবেশ করেছেন। বাইরে এখনো প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, যাতে বৈঠক চলাকালীনও কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। কড়া নিরাপত্তার বলে আত্মসাৎ করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এবং যাদের কাছে পাস নেই, অর্থাৎ এই যে ডিপ্রাইজ অ্যাসোসিয়েশন থেকে পাস দেওয়া হচ্ছিল, যারা এই পাস পায়নি, প্রাথমিকভাবে যে বিষয়টিকে নিয়ে উত্তেজনা ছড়ায়, তারা এখনো বাইরে রয়েছে। তাদের বেশ কিছুজন বিক্ষিপ্তভাবে তারা বিভিন্ন জায়গায় রয়েছে। তাদেরকেও বৈঠকে যাতে তারা যোগ দিতে পারে সেই বিষয়ে কিন্তু পুলিশের থেকে সুযোগ করে দেওয়ার বিষয়ে একটা ভাবনা চিন্তা করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকেও ভেতরে প্রবেশ করানো হবে। আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, যেখানে একে একে প্রবেশ করানো হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে চাকরিহারাদের। যদিও প্রত্যেকেই, যাদের পাস আছে বা যাদের পাস নেই, প্রত্যেকেই আজ এই স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে পারবেন, শুনতে পারবেন মুখ্যমন্ত্রী কি বলেন। কথা বলবো শান্নিক, আমার আরও এক সহকর্মীর সঙ্গে। শান্নিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক, এবং যারা যোগ্য বলা হচ্ছে তাদের সামনেও নিঃসন্দেহে বড় সুযোগ মুখ্যমন্ত্রীর সামনে তাদের কথা তুলে ধরার। কতটা আশাবাদী তারা? এখন প্রত্যেকেই বলছেন যেহেতু এই মুহূর্তে তাদের কাছে এটা একটা বড় বিপর্যয়, তাদের পরিবার, তাদের স্কুল, তাদের ছাত্রছাত্রী প্রত্যেকের সামনেই এই গোটা বিষয়টা, এই তাদের চাকরি চলে যাওয়া, এটা একটা বড় বিপর্যয়। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন। এখান থেকে অন্তত কিছু সদর্থক বার্তা তারা পাবেন, এই বিষয়ে কিন্তু তারা প্রত্যেকেই আশাবাদী। এই জায়গা থেকেই আজকের এই বৈঠকে তারা প্রত্যেকেই যোগ দিতে চাইছেন। যাদের কাছে পাস নেই, যারা এখনো পর্যন্ত বাইরে রয়েছেন, প্রত্যেকেই চাইছেন তাদের বার্তা মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছতে, এবং মুখ্যমন্ত্রী কি বলেন, তাদের জন্য কি ভাবনা চিন্তা মুখ্যমন্ত্রীর রয়েছে সেই বিষয় সম্পর্কে জানতে। সেই কারণেই তারা প্রত্যেকেই চাইছেন আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকতে। এবং অবশ্যই রাজ্য সরকারের তরফে যারা চাকরি হারিয়েছেন, কেননা রাজ্য সরকারি যে বিভিন্ন জায়গাতে যে স্কুলগুলোর যা বর্তমানে যা শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি হারিয়ে রয়েছে, সেই সংকটে মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ করতে চলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই গুরুত্বপূর্ণ বার্তা তারা প্রত্যেকেই শুনতে চান। সেই কারণে আজকে এখনো পর্যন্ত যারা বাইরে রয়েছেন, বিভিন্ন গেটের বাইরে, যাদের কাছে পাস এখনো পর্যন্ত পৌঁছয়নি, পুলিশের তরফেও চেষ্টা করা হচ্ছে, আশেপাশে যারা সংগঠনের তরফেও যারা রয়েছেন তাদের তরফ থেকে এই পাস তারা যেভাবে এই যাচাই করেছেন, যেভাবে তারা এই ডকুমেন্টেশন গুলো দেখেছেন, সেই একইভাবে ডকুমেন্টেশন দেখে তাদের হাতে পাস পৌঁছে দিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করানোর। কেননা অনেক ক্যান্ডিডেট যারা বাইরে ছিলেন ইতিমধ্যেই তাদের কাছে পাস পৌঁছে দিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করানো সম্ভব হয়েছে। এই রকম ভাবে যারা এখনো পর্যন্ত বাইরে রয়েছেন, যারা প্রবেশ করতে পারেননি, তাদেরকেও কিভাবে প্রবেশ করানো যায়। এবং অবশ্যই আরো একটি বিষয় যেটা কলকাতা পুলিশের কাছে একটা বড় প্রায়োরিটি, আজকে সকাল থেকে যে ছবি বারংবার দেখতে পাওয়া গিয়েছে, যোগ্য অযোগ্য বিবাদ। কেননা
যাদের কাছে পাস পৌঁছয়নি, অনেকেই হয়তো তারা জানেন না কিভাবে পাস কালেক্ট করতে হতো বা কিভাবে আগের দিন এসে কালেক্ট করতে হতো, এই কোনো যাদের আইডিয়া ছিল না, যারা জেলা থেকে সরাসরি আজকে চলে এসেছেন মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে কি করে এই আজকের এই বৈঠকে তাদেরকে কিভাবে প্রবেশ করানো যায় যাতে কোন রকম ভাবে নতুন করে অশান্তি ভেতরে না হয়, সেই বিষয়টাও কিন্তু কলকাতা পুলিশের কাছেও একটা বড় চ্যালেঞ্জ এবং কলকাতা পুলিশ আধিকারিকরা সেই চেষ্টাই করে যাচ্ছেন। এখনো পর্যন্ত সবকটি গেট, যে কটি গেট দিয়ে এন্ট্রি চলছিল, এখনো পর্যন্ত এন্ট্রি খোলা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছেন, উচ্চশিক্ষামন্ত্রী রাজ্যের, তাছাড়াও রাজ্যের অন্যান্য মন্ত্রীরা তারাও প্রবেশ করে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন গেটের বাইরে প্রবেশ করতে পারছেন যাদের কাছে পাস রয়েছে, এবং অবশ্যই যাদের কাছে পাস নেই তাদেরকে প্রবেশ করানোর বিষয়েও চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে। যত দ্রুত সম্ভব তাদেরকে ভেতরে পৌঁছে তাদের বার্তা এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর আজকের গুরুত্বপূর্ণ বার্তা তাদের কাছে অব্দি পৌঁছানো সম্ভব হয়, সেই বিষয় কিন্তু এই মুহূর্তে পুলিশ সব থেকে বেশি চেষ্টা করছে। একদমই সান্নিক, সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সকালে সেই উত্তেজনার মুহূর্তের ছবি আপনাদের সামনে বারবার তুলে ধরছি, কারণ আজ দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। আর এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছে গিয়েছেন, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন এবং একাধিক শিক্ষাবিদদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। সোমরাজ আরো জানাবে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন এবং ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন যে মঞ্চের তরফে আজকে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছে, সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব সহ। এবং আমরা দেখতে পাচ্ছি যেটা যারা মূলত বঞ্চিত, যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের তরফে এক এক করে তাদের অভিজ্ঞতার কথা তারা জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে। এবং আমরা সেই ছবি এখন দেখতে পাচ্ছি যে যাদের চাকরি বাতিল হয়েছে তারা দীর্ঘদিন শিক্ষকতা করিয়েছেন এবং তাদের তরফে কি কি অভিযোগ রয়েছে, কি কি দাবি রয়েছে, সেই দাবি এবং অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছেন মূলত ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন মঞ্চের তরফে। সোমরাজ, নেতাজি ইন্ডোরে 12 থেকে 13,000 মানুষ বসতে পারেন, সেই রকমই ক্যাপাসিটি, কিন্তু প্রায় 22 থেকে 23,000 চাকরিহারা আজ এসেছেন বলে জানা যাচ্ছে। তাদের বসার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে এখন? দেখো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে যেমন তুমি জানো যে মূল মঞ্চের ঠিক বিপরীত দিকে চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করা হয়, তেমনি যে ব্লকগুলি রয়েছে সেই ব্লকগুলিতেও বসার ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটি ব্লকই মূলত যারা শিক্ষক শিক্ষিকা 2016 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা নিয়োগ হয়েছিলেন, যাদের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়, তাদের মধ্যে বেশিরভাগই এসে উপস্থিত হয়েছেন এবং প্রায় বেশিরভাগ ব্লকই আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি এবং তারা এখন তাকিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন। এবং তাদের তরফে কিন্তু বারবারই জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রীর প্রতি তারা আশ্বস্ত, তারা মনে করছেন আজকের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য বেশ কিছু দিশা দেখাবেন। সুপ্রিম কোর্টের রায় তাদের চাকরি বাতিল হয়েছে। আজকের এই ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন মঞ্চের তরফে শুধুমাত্র শিক্ষক নয়, শিক্ষা কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। একদমই, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নেতাজি ইন্ডোরের ভিতরের ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই চলে এসেছেন। কথা দিয়েছিলেন তিনি দুঃসময় পাশে থাকবেন, হতাশ না হয়ে ধৈর্য রাখার পরামর্শ দিয়েছিলেন। নবান্ন থেকে তিনি ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকার খতিয়ে দেখছে যে কোনো বিকল্প পথ পাওয়া যায় কিনা, এবং আজ সেই বহু প্রতীক্ষিত বৈঠক, চাকরিহারারা এসেছেন এবং এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 12টার বেশ কিছুটা আগেই মুখ্যমন্ত্রী এসেছেন। আবির, আজ মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে আছেন এই প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীরা, কি বার্তা দেন তিনি সেদিকেই তাদের নজর? দেখো, প্রথমত চাকরিহারা যারা হয়েছেন তাদের গোটা বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারের তরফ থেকে দেখা হবে। মনে করা হচ্ছে সেই ধরনেরই কোনো পরিকল্পনার বিষয় আজকের মঞ্চ থেকে ঘোষণা করা হতে পারে। দ্বিতীয়ত, যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা চাকরিহারা, তাদের প্রত্যেকের বিভিন্ন ধরনের সমস্যার বিষয়টি রয়েছে, ফলে এগুলোকে এইভাবেই সমাধান করার রাস্তাতে তাদের পক্ষে যেতে হবে। মূলত যে দুটো বিষয় তাদের ক্ষেত্রে দেখার জায়গাতে থাকবে, একটি বিষয় দেখার জায়গাতে হচ্ছে যে তারা কিভাবে এই প্রক্রিয়াটিকে সম্পন্ন করা হবে। তার কারণ হচ্ছে যে 3 মাসের মধ্যে যে পরীক্ষার যে বিষয়টিকে বলা হচ্ছে, সেই 3 মাসের মধ্যে পরীক্ষা হওয়ার আগের পর্যন্ত এই শিক্ষক
শিক্ষকরা যারা ছিলেন এতদিন পর্যন্ত স্কুলের কাজ চালাতেন তাদের তারা কিভাবে থাকবেন, মূলত সেই বিষয়টাকে নিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয়ত প্রশাসনের তরফ থেকে আইনি বিষয় নিয়ে তুমি জানো যে ইতিমধ্যে পরামর্শ নেওয়া হচ্ছে, একাধিক জায়গাতে তারা আইনজীবীদের সঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে কথাও বলছেন। ফলে আইনি পরামর্শ নেওয়ার জায়গা থেকে পরবর্তী ধাপে রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে সেই বিষয়টিকেও আজকে এখান থেকে ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যে সবার যে কাজ সেই সবার কাজ শুরু হয়েছে এবং মঞ্চের মধ্যে প্রথম দেখা যাচ্ছে যে এখানে কোনো ব্যাকড্রপ এখানে করা হয়নি, একদম সরাসরি যে কথা বলার বন্দোবস্ত যারা চাকরিহারা হয়েছেন তাদের সাথে সেই ধরনের বন্দোবস্ত করা হয়েছে এবং যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তাদের একাধিকজন ইতিমধ্যে মঞ্চেও রয়েছেন। তারা কি ধরনের বাস্তব পরিস্থিতি সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের যে অভিজ্ঞতা সেটাও মঞ্চ থেকে তারা বলার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী তিনি এসে পৌঁছবেন মঞ্চে এবং তিনি কথা বলবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মুখ্য সচিব, দপ্তরের সচিব সহ একাধিক যারা ব্যক্তিরা রয়েছেন তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন মঞ্চে। ফলে সবার যে মূল অনুষ্ঠানের কাজ তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে যোগ দিয়েছেন এবং আজ তিনি কি বার্তা দেন, কি সমাধান সূত্র আজ বেরিয়ে আসে সেদিকে তাকিয়ে রয়েছেন এই মুহূর্তে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী যারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন।